নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল এবং পবিত্রতে সকলকেই স্বাগত। ২০০২ সালের পর থেকেই বাংলায় আসা হিন্দুদের ভবিষ্যৎ কী হবে উপায় বাতলে দিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রক্রিয়া। একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলেও তাদের আর সমস্যা হওয়ার কথা নয়। তবে যাদের সেই তালিকায় নাম নেই তাদের ভবিষ্যৎ কী তা নিয়ে শুরু উঠছে প্রশ্ন। অনেকেই বলছেন এসআইআর হলে সব থেকে বেশি বিপদ হবে মুসলিমদের। এবার অনেকেই বলছেন হিন্দুদের অনেকেই ২০০২ সালের এপারে এসেছে, ফলে তাদের বিপদে পড়তে পারেন। আর এইসবের মধ্যে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নাম এসআইআরের মধ্য দিয়ে বাদ গেলেও যে সমস্ত হিন্দুরা ২০০২ সালের পর ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছেন তাদের চিন্তার কারণ নেই বলে সাফ জানিয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলা বাহুল্য, এসআইআর হওয়ার পর থেকেই এখনও বিভিন্ন মহলে একটাই চর্চা শুরু হয়েছে যে কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ যাবে। বিজেপির পক্ষ থেকে ক্রমাগত দাবি করা হচ্ছে ভুয়ো ভোটার, মৃত ভোটার এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। তবে অনেকেই আবার বলছেন ২০০২ সালের পর অনেক হিন্দু ভোটার নাম উঠেছে, ফলে তাদের ভবিষ্যৎ কী হবে। তাহলে কি এসআইআর সেই সমস্ত হিন্দু ভোটারের নাম বাদ যাবে? তবে হিন্দুদের এবারের সমস্যার সমাধানের পথ বাঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিষ্কার ভাষায় তিনি জানিয়ে দিলেন ২০০২ সালের পর যে সমস্ত হিন্দুরা এসেছেন তাদের কোনো অসুবিধা হবে না। এদিন শুভেন্দু অধিকারী বলেন, হিন্দুদের আমরা আশ্বস্ত করছি, সিএএ ক্যাম্পে গিয়ে আবেদন করুন। বিপুল সংখ্যক হিন্দু এসেছেন ২০০২ সালের আগে, তাদের নাম ভোটার লিস্টে রয়েছে। আর কিছু হিন্দু ২০০২ সালের পরে এসেছেন, তাদের সিএএ ক্যাম্পে গিয়ে আবেদন করুন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জন্য আছেন। নির্বাচন কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে পরিষ্কার বলা আছে, তারা দেবেন। সিএতে যাদের আবেদন করেছেন তাদের নাম উঠবে কিনা এটা এইচএমএ ঠিক করবে, এটা নির্বাচন কমিশন ঠিক করে না। এটা নিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতিবদ্ধ। আমি তাদের অনুরোধ করব, যে কারোরই কথা শুনবেন না। যে কনফিউশনটা তৈরি হয়েছে তৃণমূলের ইকোসিস্টেম, এদেরকে বিশ্বাস কোনোভাবেই করবেন না। দর্শক, যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে এই ভারতে অনুপ্রবেশকারী হিসাবে ২০০২ সালের পর এসেছেন, যাদের ভোটার লিস্টে নাম নেই ২০০২ সালের আগে, তাদেরকে বলছি অবশ্যই আপনারা শুভেন্দু অধিকারী, তাছাড়া দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের সংবিধানে যে সিএএ আইন প্রণীত হয়েছে সেই ধারা অনুযায়ী আবেদন করুন। আপনাদের যে এখানকার নাগরিকত্ব সেটি বজায় থাকবে। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।